এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের পেট মাটি, কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরবে না। যখন তার মুখের মধ্যে মাটি পড়বে, কবরের মাটি পড়বে, তখন তার আশা সব শেষ হয়ে যাবে। এই জন্য যে যে অবস্থায় আছে, আপনি মনে করেন না আমি কৃষি কাজ করতেছি, মনে হয় একটা বিল্ডিং করলে ভালো হইতো। না না, আপনি একটা বিল্ডিং করলে পরে বলবেন যে 2 তলা করি, ও যার 2 তলা আছে সে চায় 3 তলা করি। এই জন্য সর্ব অবস্থায় সেই মহান আল্লাহ তাআলা যেই হুকুম দিয়ে আমাকে পাঠিয়েছে, যেই দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছে, আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছে, যে মাথাকে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় উঁচুতে রেখেছে, আল্লাহ তাআলা ওই মাথাকে কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে ফালানোর জন্য, নিচু করার জন্য আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য সেই কুদরতি কদমের মধ্যেই আল্লাহ তাআলার জন্য সিজদা করতে হবে, ঠিক কি না? আজকাল দেখবেন ডিজিটাল কিছু মুসল্লি বেরিয়েছে, আছে না নাই? মনে করেন জুমায় এমন ভাবে আলোচনা করছি, চেয়ার মেয়ার যা ছিল সব বের হয়ে গেছে গা। মাগরিবের সময় এক মুসল্লি এসে কয়, হুজুর ওয়াজটা সেই কাজে লাগছে, মসজিদের চেয়ার এটাও নাই। আসেনি? এজন্য চেয়ারে কেউ নামাজ পড়বেন না, অনুরোধ করে যাচ্ছে আপনাদেরকে, চেয়ারে কেউ নামাজ পড়বেন না। তাহলে নামাজ পড়ুন কেমন? হুজুর কি রইতে একেবারে ব্যথা, আর উঠতেই তো পারি না। আপনি উঠতে যদি না পারেন, আপনি বইয়ে নামাজ পড়েন। যদি পড়তে বইও না পারেন না, তাহলে আপনি বললেন ইমাম সাহেব, হুজুর আমি তো বইও পারি না। হুজুর কবেন ঠিক আছে, বালিশ নেটা শুয়ে বইয়া। হাদিসের মধ্যে আসছে আপনি দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বইয়া পড়বেন, বৈশা না পড়লে আপনি শুয়ে পড়েন, এরপরে অনুমতি আছে। কিন্তু চেয়ারের মধ্যে আমার কাছে খুব খারাপ লাগে, আপনাদের কেমন লাগে জানি না, সুন্দর করে এরকম বৈশা একেবারে নেতার মতো বয়া রয়েছেন। সবাই তার কুদরতি মাথাকে, কুদরতি মাথা যে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, সেজদার জন্য আল্লাহ বানিয়েছেন, সেই সেজদার স্থানকে আপনি উঁচুতে রেখে একেবারে বয়া আছেন। এটা আসলে দেখতেও কি খারাপ দেখা যায় না বলেন? খারাপ দেখা যায়। এই জন্য যতটুকু পারবেন আপনারা একটু বয়ে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? এই জন্য নামাজ সকলেই পড়বেন। বলতেছিলাম নামাজ মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এই জন্য আমাদের বুজুর্গিনে কেরাম তারা নামাজ পড়েছেন, অনেকটা নামাজ পড়েছেন। এই জন্য তারা সর্ব অবস্থায় নামাজের মধ্যে থেকেছেন। নামাজটা কতটা সুন্দরভাবে পড়েছেন। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো, আল্লাহ তাআলা আপনাকে যদি হাশরের ময়দানে আপনাকে বলে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তুমি বলো তোমার মনের কি আশা, তুমি কি চাও, আমি আল্লাহ তাআলার কাছে কি চাও, তুমি একটু বলো। আমাদের যদি বলা হয়তো আমরা বলতাম, আল্লাহ দিয়া দাও না বড় জান্নাতটা, ঠিক কি না? আমাদের অবস্থা কি না? একটু জোরে বলেন, ঠিক কি না? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি হাশরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, এ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তুমি আমার কাছে কি চাও, আমাকে যদি এই কথা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমি আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ, আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ, তোমার আরশের শীতল ছায়ার মধ্যে দাঁড়ায়া তোমাকে সামনে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুজুর্গের দিনের আশাটা এমন হওয়াটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলাকে কাল্পনিক দিদারের মাধ্যমে তারা ভেবে ভেবে সিজদার মধ্যে ঘন্টার কে ঘন্টা তারা সিজদার মধ্যে তারা লুটে পড়ে থেকেছে। আল্লাহ তাআলাকে ডেকেছে, সিজদায় অবস্থায় আল্লাহ তাআলাকে ডেকেছে। এই জন্য তারা বলেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে চাইতে বলে, আমি অবশ্যই আল্লাহ তাআলাকে বলবো, আমি আপনাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুজাদ্দিদ আলফি সানি রাহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন। তিনি একবার মজলিসের মধ্যে ছিলেন, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জান্নাতের আলোচনা শুরু করে দিয়েছেন। জান্নাতের আলোচনা যখন শুরু হচ্ছে, এমন অবস্থায় তিনি পাশের লোকটাকে জিজ্ঞাসা করলেন, ভাই জান্নাতের মধ্যে কি নামাজ থাকবে? জান্নাতের মধ্যে কি নামাজ থাকবে? বললো, আরে ভাই তুমি কি বলো, পাগল হয়ে গেলা কি? জান্নাতের মধ্যে কি নামাজ থাকে? নামাজ তো দুনিয়ায় শেষ। এই অবস্থায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির খলিফা তিনি কান্না করতেছিলেন আর বলতেছিলেন যে না, জান্নাতের মধ্যে নামাজ ছাড়া জান্নাত আবার কিভাবে শান্তির জায়গা হতে পারে? নামাজ ছাড়া কিভাবে জান্নাত শান্তির জায়গা হতে পারে? নামাজ ছাড়া তো শান্তির স্থান কোথাও হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ইতিহাসের মধ্যে দেখবেন, শুধু আমাদের বুজুর্গানে দিন না, মুসলিম ইতিহাসের মধ্যে যে সমস্ত বীরদের নামগুলো স্বর্ণ অক্ষরের মধ্যে লিখে রয়েছে, ওই সমস্ত বীরগুলো পর্যন্ত সারাদিন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে যুদ্ধ করেছে, সর্বোচ্চ চেষ্টা করে তারা যুদ্ধ করেছে। কিন্তু যখন সন্ধ্যাবেলা ডুবেছে,
সূর্য ডোবার সাথে সাথে তারা তাদের ওই তলোয়ার গুলোকে তারা খাপিরের মধ্যে রেখে সারা রাত পর্যন্ত নামাজে দাঁড়ায় দিয়েছে, নামাজে দাঁড়ায় গিয়েছে, কান্না করেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ বিজয় আমাদের হাতে নয়, শক্তি আমাদের নয়, তোমার হাতে শক্তি, বিজয় দেওয়ার মালিক আল্লাহ, তুমি হলো বিজয় দেওয়ার মালিক, আমাদের কোনো শক্তি নাই, আমাদের কোনো সৈন্য নাই, আমাদের কোনো কিছুই নাই, বিজয় দেওয়ার মালিক তুমি। এই জন্য তারা আল্লাহ তাআলার দরবারে পড়ে পড়ে তারা সিজদা করেছে, আল্লাহ তাআলার দরবারে কান্না করেছে। এই জন্য ইয়ারমুকের যুদ্ধের মধ্যে শত্রু সেনা একজন বলেছিল, ওই সমস্ত মুসলমানদের সাথে যুদ্ধ করে কখনো বিজয় লাভ করা সম্ভব নয়, তাদের সাথে কখনো বিজয় লাভ করে সম্ভব নয়, যে সমস্ত মুসলমানগুলো সারাদিন বাঘের মতো হিংস্র প্রাণীর মতো আমাদের উপর আক্রমণ করে, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে সূর্য ডোবার সাথে সাথে তারা সন্ন্যাসী বেশে তারা যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এজন্য তাদের সাথে কখনো বিজয় লাভ করা সম্ভব নয়, তারা কতটা কষ্ট করেছে। শুধু তাই না, এই জন্য আমাদের বুজুর্গানের দিন দেখবেন, বুজুর্গানের দিন কতটা নামাজ আদায় করেছে ইমাম আবু হানিফার জিন্দেগীর মধ্যে পাওয়া যায়। তিনি একদিন দুই দিন না 40টা বছর পর্যন্ত ইশারের নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজটা পর্যন্ত পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনাদের নাই নাকি? জোরে বলেন আছে না নাই? এজন্য অবশ্যই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ তো পড়বো হুজুর, ঠিক আছে নামাজ পড়বো, আর ওজুর টজুর দরকার নাই, এমনি নামাজ পড়ে যাবে নাকি? না, নামাজের দরকার আছে, ওজুর দরকার আছে না নাই? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় গেছে ওয়াজের জন্য, যে আপনারা দাওয়াত করছেন আমাকে, না এরকম দাওয়াত করছে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। এলাকার মানুষ ওয়াজের পরে বলতেছে, হুজুর এই এলাকায় একটা মহিলা আছে একেবারে খারাপ, জিনা করে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, তাহলে চলো মহিলাকে একটু বুঝায় আসি, সে কেন জিনা করে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাকে ওযু করাইলেন, ওযু সুন্দর করে করানোর পরে মহিলাকে নামাজ শিক্ষা দিলেন, বললেন তুমি নামাজ আদায় করবা, এভাবে নামাজ আদায় করবা, এভাবে নামাজ আদায় করবা। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুহাজিরকে এরকম তিনি নামাজ শিক্ষা দিলেন। নামাজ শিক্ষা দেওয়ার পরে তিনি চলে আসলেন। কিছুদিন পরে আবার যখন ওই এলাকায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, এবার ওই এলাকার মানুষ বলে, হুজুর আগের তো একটা করতো, এখন নামাজও পড়ে জিনাও করে, দুইটাই তো একসাথে করে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, দুইটা কাজ একসাথে হওয়া সম্ভব নয়, গুনার কাজ করবে নামাজও পড়বে, এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, চলো মহিলার কাছে আমাকে নিয়ে চলো। মহিলার কাছে নিয়ে যা বলতেছেন, মহিলাকে বলতেছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির সন্দেহ হয়ে গিয়েছে, ওযু করবে, নামাজ আদায় করবে, গুনাহ করবে, এটা কখনো সম্ভব নয়। এই জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই মহিলা তুমি যে নামাজ পড়ো ওযু কি করো কিনা? কয় হুজুর ওযু যেটা করছিলেন করায় দিয়েছিলেন, তা গেছে না? ওযু যেটা আপনি কইরা দিয়েছিলেন, যেটা করাইছিলেন, সেটা কি গেছে না নাকি? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এই মহিলা ওযু ছাড়া নামাজ পড়েছে এতদিন। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়, তাই না? না, দেড় গ্রামের মানুষের হয় নামাজ, হয় নাকি? জোরে বলেন। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না। এই জন্য আমাদের মধ্যে কিছু মুসল্লিগুলো দেখবেন, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি দেখেছি নামাজটা পয়রা টুপিটা মাশাআল্লাহ মাথায় দিয়া, জুব্বাও গায়ে আছে, পাঞ্জাবি পরা আছে, এই অবস্থায় সুন্দর করে চার হোস্টেলে যা চাও খায়, আবার টেলিভিশনে দেখে, আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। আবার দেখে চোখের পাওয়ার নাই, সুন্দর করে সানগ্লাস একটা লাগায় সুন্দর মতো তাকায় থাকে, আছে না নাই? এই জন্য বুঝতে হবে তার ওযুর মধ্যে সমস্যা আছে। যদি ওযুর মধ্যে সমস্যা থাকে তাহলে অবশ্যই তার নামাজ হবে না। নামাজ যদি না হয় তাহলে ওই ব্যক্তি গুনাহের কাছ থেকে কখনো ফিরে থাকতে পারবে না। এই জন্য আমাদেরকে সুন্দর করে ওযু করতে হবে। শীতকাল হাতা ওযু করবেন, এতটুকু কোথায় এতটুকু ধুয়ে ফেলবেন, ঠিক আছে না? কি বলেন? ধুয়ে ফেলবেন, অর্ধেক ধুয়ে ফেলবেন, কেন হবে না? তাহলে ধুয়ে ফেললে অর্ধেক দিলে হবে না, ওযু হবে না, ওযু না হলে নামাজও হবে না। এই জন্য ফুল ধুতে হবে। ওযু এই শীতের দিনে প্রয়োজনে দুইবার করে ভালো করে ধুইবেন, ঘষে মেজে মেজে ধুবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কেমনটা ওযু করেছেন সাহাবায়ে কেরাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যাবেন, নামাজ আদায় করবেন, এমন অবস্থায় তিনি কাঁপতেছেন। এমন অবস্থায় তার খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন এভাবে কাঁপতেছেন? আপনি কি অসুস্থ হয়ে গেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না ও গোলাম, তুমি কি জানো না আমি এখন কার সামনে দাঁড়াবো? তুমি কি জানো না বিশ্বর মালিক আমি এখন আল্লাহ তাআলার সামনে হাজির হব। সুবহান। এই জন্য তারা ওযুটা সুন্দরভাবে করেছেন, ভালোভাবে মনোযোগ দিয়ে ওযুটা করেছেন। এই জন্য হাতেম আসাম রহমতুল্লাহ আলাইকে তার শাগরেদ জিজ্ঞাসা করেছে, ইউসুফ নামের এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, হুজুর জিজ্ঞাসা করতে চান, হুজুর আপনি যে ওযু করেন, ওযুটা কিভাবে পড়েন, নামাজটা কিভাবে পড়েন, ওযুটা কিভাবে করেন? এমন অবস্থায় হাতেমে আসেম রহমতুল্লাহ আলাই বললেন, দুনিয়ার মানুষগুলো ওযু করে একটা, কিন্তু আমি ওযু করি দুইটা। কয়টা? জোরে বলেন। আমি ওযু করি দুইটা। এক নাম্বার হলো জাহির ওযু, যেটা তো দুনিয়ার সমস্ত মানুষ করে, কিন্তু আমি আর একটা বাতিনি ওযু করি। বাতিনি ওযু সেটা আবার কেমন ওযু? বাতিনি ওযু হলো এক নাম্বার, যখন আমি ওযু করতে যাই আমার অন্তরের মধ্যে থেকে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ এগুলো দূর করে দেই। সুবহানাল্লাহ। এক নাম্বার আমার অন্তরের ভিতর থেকে হিংসাগুলোকে বের করে দেই, লোভগুলোকে বের করে দেই। হিংসা আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? একজনকে দেখতে পারি না, তার দিকে যারে দেখতে পারি না তার চলন বাঁকা, মানে হাঁটা চলা ভালো লাগে না তাকে। যাকে পছন্দ হয় না তার হাঁটাও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আর যাকে পছন্দ হয় তরকারিতে লবণ না হইলেও ভালো লাগে, ঠিক কি না? এই জন্য যাকে ভালো লাগে না তার চলন বাঁকা, হিংসা লাগে, অন্তরের মধ্যে হিংসা লাগে, তাকে কষ্ট দিতে চায়, পেরেশান করতে চায়, ঠিক কি না? মানুষকে পেরেশান করতে চায়, হিংসা করে, হিংসা করা ভালো না। এই জন্য হাতেম আসম রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নাম্বার আমার অন্তরের মধ্যে থেকে আমি হিংসাগুলোকে দূর করে দেই। দুই নাম্বার আমার অন্তরের মধ্যে থেকে লোভগুলোকে দূর করে দেই, মানুষের সম্পদের প্রতি লোভগুলোকে আমি দূর করে দেই। শুধু তাই না, দুনিয়ার সমস্ত লোভ লালসাগুলোকে দূর করে দেই। এইভাবে আমি যখন ওযুটা করি, ওযু করে নামাজের মধ্যে যখন আমি দাঁড়ায় যাই, নামাজের মধ্যে দাঁড়ায় যাওয়ার পরে আমি মনে করি আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় আছি, ডান পাশে আমার জান্নাত, বাম পাশে আমার জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত আজরাইল আছে। কিছুক্ষণ পরে নামাজটা শেষ হওয়ার সাথে সাথে জান্নাত নিয়ে যাবে। আমার পিছনে মালাকুল মউত আছে, আমার জান্নাত নিয়ে যাবে। আমার পিছনে মালাকুল মউত আছে, আমার জান্নাত একটু পরেই নিয়ে যাবে। এটা আমি চিন্তা করতে থাকি, সূরাগুলোকে সুন্দরভাবে আমি শুদ্ধ করে পড়তে থাকি। ডান দিকে জান্নাত মনে করি, বাম দিকে জাহান্নাম মনে করি। এইভাবে আমি সূরাগুলোকে আমি শুদ্ধ করে আস্তে আস্তে পড়তে থাকি। সিজদার মধ্যে যখন চলে যাই, যখন তাসবিহগুলো সুন্দর করে পড়তে থাকি, আমি মনোযোগের সাথে পড়তে থাকি। রুকুটা সুন্দরভাবে করি, সিজদাটা সুন্দরভাবে করি, বৈঠকটা আমি সুন্দরভাবে করি। এইভাবে দীর্ঘ একদিন, 2 দিন না, আমি দীর্ঘ 30 বছর পর্যন্ত নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। তারা পড়েছে মনোযোগের সাথে নামাজ, আমরা কি মনোযোগের সাথে পড়ি বলেন? দুনিয়ার সবকিছু আমরা নামাজের মধ্যে সব। আমরা নামাজ পড়ি কেমনে বলেন? আমরা নামাজ পড়ি একটু বলুন নাকি? রাগ করবেন না? একটু বলেন, রাগ করবেন? আমাদের নামাজের সিস্টেম হলো, দোকান হলো 4টা, কয়টা একটু বলেন? দোকানদার 4টা, নামাজ পড়ে ঈশানের সময়, ঈশা ইমামের পিছনে নামাজ পড়ে 4 রাকাতে 4 দোকানের হিসাব শেষ। ইমাম সাহেব একদিন বলতেছেন নামাজ ভুল ক্রমে 3 রাকাত পড়ে ফেলছে। মুরব্বি দাঁড়ায় কয়, হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। বলে, বলো কি নামাজ 3 রাকাত হলো মানে? হয় নামাজ 3 রাকাত হয়েছে, জানলা কিভাবে বলা যাবে না? না বলো, সবাই ধরছে ভালো করে। কয় এখন নামাজ হলো 3 রাকাত হয়েছে, আমার দোকান হলো 4টা। ঈশার নামাজ পড়তেছি আপনার পিছনে, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব শেষ, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব শেষ, 3 নাম্বার রাকাতে 3 নাম্বার দোকানের হিসাব শেষ, 4 নাম্বার রাকাতে 4 নাম্বার দোকানের হিসাব শেষ। আজকে আমি 3টা দোকানের হিসাব করছি, একটা এখনো করতে পারি নাই। বোঝা গেল আপনি নামাজ 3 রাকাত করে ফেলেছেন। এলো নামাজ, আমরা নামাজ থাকি, নামাজ দাঁড়ায় একবার পুরা ঢাকার শহর পুরাটাই ঘুরে ফেলি, ঠিক কিনা জোরে বলেন?
এই হলো নামাজ আমাদের অবস্থা। তাদের নামাজটা কত ছিল? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরের মধ্যে নামাজে দাঁড়ায় যাইতেন, কবুতর গুলো তার মাথার উপরে দাঁড়ায়, তার মাথার উপরে বসে যেত, বসে যাইতে মনে করতে মানুষ এটা কার দাঁড়ায় আছে, কাঠ মনে করে তার মাথার উপরে বসে যাইতো। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই একনিষ্ঠভাবে নামাজ পড়েছেন, নামাজ পড়তে পড়তে পা মোবারক পর্যন্ত ফুলে ফেলেছে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর জয়নুল আবেদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ঘরের মধ্যে আগুন, আগুন ধরার সাথে সাথে তিনি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। মানুষ ভাই পাগল হয়ে গেল নাকি, নামাজ থেকে ছাড়ে না কেন? মানুষগুলো দৌড়ায় যায় তাকে জোর করে বের করে আনছে, বললেন যে আপনি নামাজটা কেন ছাড়লেন না, বুঝলেন না? আপনি কি ঘরে আগুন লেগেছে এটা কি আপনি বোঝেন নাই? জয়নুল আবেদিন বলল, আখিরাতের মধ্যে জাহান্নামের আগুনের স্মরণ হওয়ার কারণে আমি দুনিয়ার আগুনের কথা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। এটাই ছিল তাদের নামাজ, আর আমাদের নামাজ হলো হিসাব করা নামাজ। এই ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি রাগ করলেন? সত্যটা বললে একটু তিতাই লাগে, ঠিক কিনা? আল হক্ক মুররুন, সত্য কথা একটু তিতাই লাগে। রাগ করলেন নাকি বলেন? সময় একটু কম, আমাকে সংক্ষিপ্ত করতে হবে। এক নাম্বার আমি যেটা বলতেছিলাম যে আমাদেরকে এক নাম্বার আমাদের অপরাধের কারণে স্বীকারোক্তি দিতে হবে। যদি আমাকে খালেস তওবা করতে হয়, তওবা তো নাসা একনিষ্ঠ তওবা করা। দুই নাম্বার কাজ হলো এই আমার অপরাধের থেকে আমাকে ফিরে আসতে হবে, অপরাধ থেকে ফিরে আসতে হবে। তিন নাম্বার হলো যদি আমার এই কাজের সাথে যদি কোন বন্ধু বান্ধব মানুষের সাথে আড্ডায় পড়ে যে সমস্ত যদি কাজ করে থাকে, সেই কাজের থেকে বন্ধু বান্ধবের সঙ্গকে ছেড়ে দিতে হবে। চার নাম্বার, আমার যদি ভাই ব্রাদার বা কোন মানুষের সাথে হক হয়ে থাকে, হকের সম্পর্ক হয়ে থাকে, তাহলে তার হককে অবশ্যই দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে বর্তমানে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অনেকটাই গাফলত রয়েছে। বোনগুলোর আমরা সঠিকভাবে আমরা তাদের পাওনাগুলোকে আমরা দিতে চাই না, ঠিক কিনা জোরে বলেন? যারাও দিতে চায় রাস্তার সাথে ভালো জমিগুলো নিজেরা রাখে, বোনদেরকে দিয়ে দেয়। একেবারে বোনের জীবনে ফসল টসল হয় না, সারা বছর সেখানে পানি থাকে মনে করেন, সেই জায়গাগুলো দিয়ে দেয়। বোনরাও কিছু বলতে পারে না, কারণ যদি আমরা বলি যদি স্বামীর বাড়ি চলে যায়, বাপ মা না থাকলে আবার আসতে তো পারবো না, ভাইরা আদর করবে না। এই আমাদের অবস্থা হয়ে গিয়েছে। অনেকে তো দেই না, সুন্দর করে লিখে নিয়ে নেয় নিজের নামে। এই জন্য এটা করা যাবে না। বান্দার হক যদি আপনার সাথে লেগে থাকে, আপনি যদি বান্দার হককে মেরে খেয়ে থাকে, আপনাকে আল্লাহ কখনো মাফ করবে না, আল্লাহ কখনো মাফ করবে না। চারটা যদি বৈশিষ্ট্য আপনি আপনার মধ্যে ফিডিং করতে পারে, আপনি খালেস দিলে তওবা করতে দিলে, চারটা সিফাত আপনার মধ্যে থাকতে হবে। মুহতারাম হাজিরিন ভাইরা, আমার সময় খুবই কম। আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম আমাদের মর্যাদা কি সেটা বোঝাবো, খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা 2 নাম্বার পারা প্রথম নাম্বার 20টা সূরাতুল বাকার 143 নাম্বার আয়াতে আমাদেরকে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ আমাদেরকে এই উম্মতদেরকে মধ্যম উম্মত বানিয়েছে। আর 4 নাম্বার পারা 3 নাম্বার 20টা সূরাতুল আল ইমরানের 110 নাম্বার আয়াতে বলেন কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাত হলে আমাদের তিনটা বৈশিষ্ট্য মনে আছে তো নাকি? মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমাদের উত্তম উম্মত হলে তিনটা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। সৎ কাজে আদেশ করার মানুষ থাকলেও কিন্তু অসৎ কাজে থেকে মানুষকে বিরত রাখার মানুষ খুব কম, ঠিক কি না? অন্যায় কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখতে চাই না। এই জন্য যারা মুরব্বি আছেন, আমি কথা সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে যারা দায়িত্ব আছেন মুরব্বি, তাদের ভালো করে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, তোমরা হলো প্রত্যেককে হলো রাখাল স্বরূপ বানিয়ে দিয়েছি, দায়িত্বশীল বানিয়ে দিয়েছি। তোমাদের প্রত্যেককে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমাদের দায়িত্ব সম্পর্কে। আজ মুরব্বী হয়ে গেছেন, ফজরের নামাজের সময় আপনি জামাতে যান, সুন্দর করে জুব্বাটা পরে একেবারে টুপি লাগায়া, ঘরের মধ্যে আপনার স্ত্রী নামাজ পড়ে না, তার আপনার খোঁজ খবর নেন না। আপনার ছেলে যে একটা মনে ল্যাপ মুড়িদের সময় ঘুমায় আছে, মেয়ে নামাজ পড়ে না, তার কোনো খোঁজ খবর নেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুকুম রাঈন বলেন, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি, আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে বানিয়ে দিয়েছে। এই তোমার সন্তান নামাজ না পড়লে তুমি যে বাড়ির অভিভাবক, এই অভিভাবক হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা
তোমাকে জিজ্ঞাসা করবে তোমার সন্তান কেন নামাজ পড়ে নাই, তোমার মেয়ে কেন নামাজ পড়ে নাই, তোমার ছেলে নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, স্ত্রী নামাজ পড়লো না, প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে। আপনাকে দেওয়ার পরে তারপর আপনাকে জান্নাতে যেতে হবে। এই জন্য 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তা'মুরুনা বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। যে সমস্ত গুনার কাজ হবে সেখান থেকে মানুষদেরকে বাধা দিতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে তোমরা অসৎ কাজ হতে দেখবা, 1 নাম্বার কাজ হলো তুমি হাতের মাধ্যমে বাধা দিয়ে দিবা। অন্যায় কাজ হতে দেখছেন না, আপনাকে নিষেধ করতে হবে না। 1 নাম্বার হলো আপনি হাতের মাধ্যমে বাধা দিতে হবে। আপনি হাতের মাধ্যমে বাধা দিতে পারছেন না, খুব শক্তিশালী মানুষ, এলাকার প্রভাবশালী মানুষ, এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মুখের মাধ্যমে বাধা দাও। মুখের মাধ্যমে বাধা দিতে পারো না, মুখের মাধ্যমে বললে তোমার উপরে চাপ আসবে, তোমার উপরে শাস্তি আসবে। এমন অবস্থায় তুমি অন্তরের মাধ্যমে ঘৃণা করো, কিন্তু জেনে রাখো তোমার ঈমানটা হলো সামান্য পরিমাণের ঈমান। কিন্তু এখন আমরা যারা এই যে গুনার কাজ দেখে গুনার সাথে না তো করি না, সাথে মিলে যায়, আমাদের ঈমানটা কি আছে না মাইনাস হয়ে গেছে? মাইনাস মানে 0। ঈমানটা কি আছে না মাইনাস হয়ে গেছে? বলেন মাইনাস হয়ে গেছে। এজন্য আমাদের ঈমান তো মাইনাস হওয়া যাবে না, ঈমান তো ফুল রাখতে হবে, ঠিক না? ঈমানের জন্য ফুল রাখতে হবে। গুনার কাজ দেখলে অবশ্যই নিষেধ করব ইনশাআল্লাহ। তো মিনুনা বিল্লাহ, 3 নাম্বার বৈশিষ্ট্য, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। কার উপরে? হয় না, আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে ঈমান রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তোমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো রাখতে পারো, হাশরের ময়দানে কি হবে তোমরা কি জানো? হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কোন উম্মতগুলো, কোন নবীগুলো তাদের উম্মতের মধ্যে থেকে একজন, কোন নবী 2 জন উম্মত নিয়ে আসবে। এমন অবস্থায় হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবীদেরকে জিজ্ঞাসা করবে, হযরত